মলয় এবং শুভময় দুজন শিল্পীর সমন্বয় যে কি গড়ে উঠতে চলেছে, মানে না দেখলে না ঠিক কল্পনা করা যাবে না। অসাধারণ অসাধারণ মূর্তি এবং সেই মূর্তির বিন্যাস, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর এবং মা দুর্গা স্বয়ং এখানে এক অনন্য রূপে তারা অবতীর্ণ। প্রবাহমান থিমের নাম। এবং দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাটাম স্ট্রাকচার দিয়ে কাজ হয়েছে এবং তার পাশাপাশি এই প্রতিমাগুলো এখনো কিন্তু সেটিং করা হয়নি। সেটিং করলে যে কি লাগবে, কিন্তু প্রতিমাগুলো এক অনন্য রূপ ধারণ করেছে। গিরিশ পার্কের এই পুজো এবার পুজো প্রেমীদের কাছে এক দারুণ ডেস্টিনেশন, কারণ এক অনন্য সুন্দর প্রতিমা এবং তার সাথে মণ্ডপ সব মিলিয়ে সত্যি মলয় আর শুভময়ের এই দ্বৈত প্রচেষ্টা একটা অসম্ভব সুন্দর জায়গায় নিয়ে যাবে, এইটুকু বলতে পারি। এখন চলে এসেছি আমি জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব সমিতি তাদের পুজো মণ্ডপে। এবং দেখো, ওপরে এই মুহূর্তে বাঁশের কাজ চলছে এবং চারিদিকে কিন্তু এরকম কাঠ দিয়ে কাজ চলছে। মলয় শুভময়দা কিন্তু সবসময় একটা দেখেছি কাঠের বেসের উপর দারুণ কাজ করতে ভালোবাসেন। আগেরবার বিধাননগরে কিন্তু দেখেছিলাম একটি পুজো মণ্ডপে যে নৌকো করেছিল, সেখানেও প্রচুর কাঠের কাজ ছিল এবং এখানেও কিন্তু কাঠ, টিন সব রয়েছে। এই মুহূর্তে দেখো মলয়দা শুভময়দার যৌথ যে কাজগুলো, সেগুলো সত্যি দেখতে এত ভালো লাগে। আমাদের একটা অনন্য সুন্দর এরা কাজ করে থাকেন। এবং সবথেকে বড় কথা, তোমাদেরকে যদি আজ একটু ঘুরে দেখাই তারা যে প্রতিমার যে ভাবনা সেটা এবং যে মণ্ডপের ভাবনা, সবগুলোকে মিলিয়ে না একটা আলো আধারির মধ্যেও তো থাকবেই। এবং দেখো, একটা টিনেরও কাজ চলছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। পুজোর সময় আসলে অবশ্যই পুরোটা বোঝা যাবে যে কী হচ্ছে, কারণ সব কিছু কিন্তু, যেটা আমি বারবার করে বলি, ছবিতে তুলে ধরা যায় না। সেগুলো দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে। গিরিশ পার্ক মেট্রো থেকে 1 নম্বর গেট থেকে নেমে জাস্ট 2 থেকে 3 মিনিটের পথ। বহির্পথও তৈরি করা হয়, আমি জানি না এটা কিনা, এখানে তৈরি করা হচ্ছে সেই জায়গা। যে আওয়াজগুলো এই মুহূর্তে শুনতে পাচ্ছি, এগুলো কিন্তু যারা কাজ করছেন সেই কাজের যন্ত্রপাতির আওয়াজ। এগুলো শুনতে না বেশ ভালো লাগে। এগুলো হয়তো অনেকের মনে হতে পারে কানে একটা লাগছে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। এইগুলো দেখো, দেখছি এখানে খামের মতন করা রয়েছে, অর্থাৎ কোথাও এগুলো ব্যবহার করা হবে। দেখো, দেখতেই পাচ্ছ অসংখ্য প্লাইয়ের কাজ চলছে, ভেতরে ভেতরে প্রচুর প্লাই কাজ চলছে। এখানে আবার দেখতে পাচ্ছি একটা সিঁড়ির মতন কি তৈরি হয়েছে, সব মিলে কিন্তু অসাধারণ শিল্পকলা। জোড়াসাঁকোর এই পুজোটির পর আমরা চলে এলাম চোরবাগান সার্বজনীন, অর্থাৎ কলকাতার আরেকটি সেরা পুজোর প্রস্তুতি দেখাতে। দেখো, দেখতেই পাচ্ছি এই মুহূর্তে
চোরবাগান সার্বজনীন যে মণ্ডপ প্রাঙ্গণ, সেই মণ্ডপ প্রাঙ্গণের সামনেই আছি এবং দেখাবো তাদের প্রস্তুতি কেমন চলছে, আমি কতটা চলেছি চলছে। চোরবাগান সার্বজনীন যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ প্রাঙ্গণে কিছু প্রস্তুতি দেখাতে, অর্থাৎ তাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেইগুলোই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ পুজো তো প্রায় দোরগোড়ায় চলেই এলো, আর প্রায় 1 মাসের মতন পুজো হিসেব মতো দেখতে গেলে। সুতরাং তার আগে বিভিন্ন মণ্ডপ কিন্তু সেজে উঠছে, কোথাও কোথাও বাঁশের স্ট্রাকচার চলছে, কোথাও বা মণ্ডপের অনেকটা কাজে এগিয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাবো। তবে এই মুহূর্তে আমি চোরবাগান সার্বজনীনে দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। চলো একটু ঘুরে দেখাই যে কী কী হচ্ছে। আর কলকাতার উপর যে কটা বড় বড় পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম আমরা জানি চোরবাগান সার্বজনীন। এবং দেখো, দেখতেই পাচ্ছ চোরবাগান সার্বজনীনে নিঃশব্দ রূপান্তরের ধারা স্রোতস্বিনী। দেখো লেখা আছে, ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় অনুরিত হয় এক চিরন্তন আবর্তনের সুর। এবং অবশ্যই ভাবনা এবং রূপায়ণে এর প্রতিমা। এবার কিন্তু একটা জিনিস বলি, প্রত্যেকবার কিন্তু সুব্রত মৃধা প্রতিমা করে, এবার কিন্তু ভাবনাও কিন্তু সুব্রত মৃধার। অর্থাৎ একটা কিন্তু নতুন জিনিস সংযোজন হলো সুব্রত মৃধার সাথে। থিম শিল্পী এবং প্রতিমা শিল্পী দুটোই কিন্তু সুব্রত মৃধা। এবং আমরা প্রত্যেকেই জানি পিবি চাকির কথা, অর্থাৎ যিনি আলোর বিচ্ছুরণ ঘটাবেন, আলোর জাদুকর, সেই প্রেমেন্দু চাকি রয়েছে। এবং লেখা আছে 90-এর আয়োজনে চোরবাগান সার্বজনীন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার স্যাপার হতে চলেছে এই চোরবাগান সার্বজনীন। এবং 2024 অর্থাৎ 89তম বর্ষে চোরবাগানে এই প্রতিমাটা তৈরি করেছিল সুব্রত মৃধা এবং সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল এই প্রতিমা নিয়ে। 2025-এও কিন্তু এবার দায়িত্ব সুব্রত মৃধার। তবে শুধু প্রতিমা নয়, এবার দায়িত্ব কিন্তু মণ্ডপ সজ্জাতে, অর্থাৎ থিম শিল্পী কিন্তু এবারে চোরবাগান সার্বজনীনের 90তম বর্ষ অর্থাৎ 2025-এ সুব্রত মৃধা। এই সেই খুঁটি পুজো, যে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটিকে কিন্তু দেখাই যাচ্ছে, সেই খুঁটিকে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ ভাবনা পরিকল্পনা নির্মাণে সুব্রত মৃধা। আমি তো বারবার করে বলছি, এবছর চোরবাগান সার্বজনীনের 90তম বর্ষে সুব্রত মৃধার হাতে খড়ি কিন্তু ভাবনা এবং পরিকল্পনায়। পুজোর সময় এই জায়গাটায় ঠিক ঠিক করে ভিড়, আর এটা দেখলেই মনে হয় যে আমরা কিন্তু সিমলা ব্যায়াম সমিতির সামনেই চলেছি। হ্যাঁ, ঠিক এই যে দেখতে পাচ্ছ এরকম সাজানো গোছানো জায়গাটা, এটা অবশ্যই সিমলা ব্যায়াম সমিতির জায়গা। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিমলা ব্যায়াম সমিতির যে পুজোটা হয় সেটা দেখার মতন পুজো। এবং এখানে কিন্তু সিমলা ব্যায়াম সমিতির পুজোর কিছু পুরনো ছবিও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এবং এবার কিন্তু তাদের 100 বছর অর্থাৎ 100 বর্ষে এবার সিমলা ব্যায়াম সমিতি, এই তাদের পুরনো কিছু ছবি দেওয়া রয়েছে, দেখো দেখতেই পাচ্ছি। চোরবাগানের পরেই পাশের গলি দিয়ে চলে এলাম সিমলা ব্যায়াম সমিতির যে পুজো প্রাঙ্গণ তার প্রস্তুতি দেখাতে। 16ই বৈশাখ অর্থাৎ এপ্রিলের 30 তারিখে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছিলো। দেখো দেখতেই পাচ্ছি, সেই ব্যানারও কিন্তু রয়েছে এখানে। এবং সিমলা ব্যায়াম সমিতি ও সার্বজনীন দুর্গোৎসবের যে প্রবর্তক তাদেরও ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছি আচার্য অতীন্দ্রনাথ বসু এবং অমরেন্দ্রনাথ বসু, সমিতির প্রাক্তন সভাপতি ও পূজা পরিষদের প্রধান উপদেষ্টা। অর্থাৎ দেখো দুজনের ছবিও কিন্তু দেওয়া রয়েছে। আসলে বহু পুরনো পুজো এবং ঐতিহ্যবাহী পুজো, কলকাতার উত্তর কলকাতার আভিজাত ঐতিহ্যের পুজো কিন্তু সিমলা ব্যায়াম সমিতি। আমি এখন প্রবেশ করছি সিমলা ব্যায়াম সমিতির মণ্ডপে। এবং দেখো মণ্ডপে কিন্তু এই মুহূর্তে অতটা আলো পাবো না, কারণ হ্যাঁ এখন কিন্তু যারা বাঁশের শিল্পী, যারা বাটামের শিল্পী তারা কাজ করছেন। তো সুতরাং সব মিলিয়ে সেই যতটা পারছি আমি প্রস্তুতি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে। মুহূর্তে কিন্তু যারা শিল্পী তারা কাজ করে চলেছে, দেখো দেখতে পাচ্ছি। অর্থাৎ কাজ চলছে এখন, বাটামের কাজ চলছে এবং অনেক বড় মণ্ডপ।
পুজোর সময় কিন্তু এই জায়গাটাতে এত ভিড় হয়। সব থেকে বড় কথা একটা বনেদি পুজো, বনেদের আর গন্ধ আছে এই পুজোতে, এবং ঐতিহ্য অভিজাত্যের পুজো। আর এখানে দেখতেই পাচ্ছি কিন্তু যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিমা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। অনেক বড় প্রতিমা, তাই এখানেই তৈরি হয়। এখনও পর্যন্ত এই যে মুখগুলো বসানো হয়নি, সেগুলো বসানো হবে। এবং পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা দেখো দেখতে পাচ্ছি। আগের বছর থেকে কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমাটা করেন। উনিশশো 75-এর সিমলা ব্যায়াম সমিতির যে মা দুর্গা হয়েছিল সেইটা তোমাদের দেখাই। এবং শিল্পী বিষ্ণুচরণ পাল, যা শুনলাম, এবং তিনি একাই নাকি প্রতিমা করতেন। অর্থাৎ এখন যেমন একটা টিম দেখা যায়, তখন কিন্তু দেখা যেত না। আমি এখানে একটা চায়ের দোকানে বিস্কুট খেতে এসেছিলাম, কারণ আমি তো চা খাই না, বিস্কুট খেতে ভালোবাসি। এবং এসে দেখলাম এই দোকানটাতে এই ছবিটা আমার দেখে এত ভালো লেগে গেল যে সত্যি সত্যি সিমলা ব্যায়াম সমিতির প্রতিমাতে কিন্তু এখনও এমন একটা আঙ্গিক পাই আমরা। কারণ এর আগে অবধি দেখেছিলাম রাখাল পাল এখানে ঠাকুর তৈরি করতো, তারপর কিন্তু 2 বছর ধরে দেখছি পাল্টে গিয়ে সনাতন রুদ্রপাল। এবং এই যে দেখো প্রতিমার যে গড়ন এবং প্রতিমার সব কিছুকে মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর শিল্পশৈলী দেখো। বেশ সত্যি, যেটা মা দুর্গা বলতে যেটা আমরা বুঝি, সেই বহু আগের মা দুর্গা কিন্তু ঠিক এমনই তৈরি হতো। এবং সত্যি সত্যি দারুণ একটা মানে কী বলবো, একটা প্রতিমা দেখতে পেলাম, প্রতিমার ছবিটা দেখতে পেলাম। আমরা যারা অন্তত প্রতিমা মানে কাজ করি, যারা ইউটিউব নিয়ে কাজ করি, যারা বিভিন্ন প্রস্তুতি দেখায়, যারা প্রতিমা প্রস্তুতি দেখায়, তাদের কাছে কিন্তু এটা যে কতটা কী বলবো পাওনা, সেটার বলার অপেক্ষা রাখে না। দেখো সিমলা ব্যায়াম সমিতির 1975 সালের দুর্গা প্রতিমা কেমন হয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম। চালতা বাগান সার্বজনীন। এবং দেখো দেখতেই পাচ্ছি কিন্তু এখানে আমরা খুঁটি পুজোতে এসেছিলাম, আর লেখা আমি বাংলায় বলছি, দেখো দেখতেই পাচ্ছি, তো দেখেছি তোমার বর্ষ। এবং বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ, তাই ছবি তুললাম না। অনুমতি নিতে পারতাম, কিন্তু এখন সেই সময়টা আমাদের নেই। জাস্ট যেইটুকু এখান দিয়ে দেখাতে পাচ্ছি সেইটুকুই নেওয়ার চেষ্টা করলাম। চালতা বাগান সার্বজনীনের দেখো দেখতেই পাচ্ছ। আমি বাংলায় বলছি, লেখা আছে দেখো, বিনা অনুমতিতে ছবি তোলার নিষেধ। এটা চালতা বাগান সার্বজনীন, 81তম বর্ষে। আমরাও কিন্তু তাই করেছি, বাইরে থেকে ঠিক যতটা নেওয়া যায় ততটাই নিয়েছি। দেখো শিল্পী প্রদীপ্তদা ছিল, তবুও কিন্তু আমরা তাকে রিকোয়েস্ট করিনি যে ছবিটা নেব, তার কারণ এটা মনে হয়েছে শিল্পী যখন লিখেছে এটা সবার জন্য, তাই বাইরে থেকে ঠিক যতটা নেওয়া যায় ঠিক ততটুকুই নেওয়ার চেষ্টা করলাম। দেখো চালতা বাগান সার্বজনীনে এই মুহূর্তে যেইটুকু দেখাতে পারছি, একটা ছোট ইটের কংক্রিট তৈরি হয়েছে এবং পেছনে একটা প্লাইয়ের কাজ চলছে। চোরবাগানের পরেই ঠিক 5 থেকে 7 মিনিট হাঁটা পথ চলে এলাম চালতা বাগান সার্বজনীনে, অর্থাৎ মানিকতলার চালতা বাগান সার্বজনীন। বাংলা ভাষাকে নিয়ে এখানে কাজ, কারণ যেদিন খুঁটি পুজোতে এসেছিলাম সেদিনও দেখতে পেয়েছিলাম। এবং শিল্পী প্রদীপ্তর কাজ তো আমাদের অসাধারণ লাগে। এর আগেরবারও আমরা দেখেছিলাম প্রদীপ্তর কাজ দক্ষিণ কলকাতার একটা পুজো মণ্ডপে। এবং প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক খুব সুন্দর। সুন্দর সম্পর্কের মধ্যেও কিন্তু একটা কথা মানতে হবে। দেখো এখানে লেখা আছে বিনা অনুমতিতে ছবি তোলা, মানে ছবি তোলা যাবে না, নিষেধ। একটা কথা বলি, যারা অন্তত নিজেদেরকে মনে করে ইউটিউবার, আমি নতুনদের কথা বলতে পারছি না, যাদেরকে কেউ চেনে না জানে না তাদের কথা বলতে পারছি না, বাট আমরা যারা ইউটিউবার, যারা পুজো নিয়ে কাজ করি, যারা 5 বছর এই ফিল্ডে পড়ে আছি পুজো নিয়ে, তাদের কাছে কোথাও এটা আমাদের কাছে একটা মায়ের মতন, ভগবানের মতন জায়গা। আমরা কিন্তু এখানকার শিল্পীদেরকে ভীষণ শ্রদ্ধা করি। পুজো কমিটিদের সাথে দারুণ বন্ডিং। ওই লুকিয়ে চুরিয়ে ছবি তোলা আমরা করি না, ওটাকে আমার চুরি বলেই মনে হয়। কারণ অন্যের জিনিস নেওয়া যেমন চুরি, যখন একটা পুজো কমিটি লিখে দেয় যে এইভাবে করে ছবি তোলা নিষেধ, কেউ যদি সেটা করে তাহলে আমরা তাকে চুরি বলেই গণ্য করি। আশা করি এই জিনিসটা কেউ করবে না।
যেইটুকু সামনে দিয়ে পারলাম আমিও তোলার চেষ্টা করলাম। দেখো পেছনে তোমরা শিল্পী প্রদীপ্তকেও দেখতে পাচ্ছ, ও রয়েছে। আমরা কিন্তু ওকে বলতেই পারতাম যে আমরা একটা ছবি তুলবো, ও হয়তো কী বলতো সেটা পরের কথা, কিন্তু আমরা এই রিকোয়েস্টটাও করিনি, কারণ আমরা জানি একটা মায়ের পেটে যখন সন্তান জন্ম নেয় সে ছেলে না মেয়ে যেমন লিঙ্গ নির্ধারণ করা যায় না, ঠিক তেমনভাবেই এখানে যখন একটা পুজো চলে ঠিক তেমনভাবে আমরাও কিন্তু সেই জায়গাটাকে পরিস্ফুটিত করতে পারি না যতক্ষণ না পর্যন্ত সন্তানটা ঠিকঠাকভাবে লালন পালন হচ্ছে। তো সুতরাং প্রত্যেকের একটা সন্তানের মতন, তাই আমিও মনে করি এই জায়গাটাকে অবশ্যই রেসপেক্ট দেওয়া উচিত। তাই যতটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরে দেখালাম। দেখো এই মুহূর্তে রয়েছে আমি মানিকতলা যে মোড়, সেই মোড়টাতে, এবং দেখতেই পাচ্ছি এবার কিন্তু চালতা বাগান লোহা অর্থাৎ লোহাপট্টির যে পুজোটা হয় তাদের যে ভাবনা সেটা মূল, এবং চিন্তায় রয়েছে অদিতি দেখতেই পাচ্ছি, আর রয়েছে খুব সম্ভবত মিউজিক অর্পণ, আমি যেটুকু জানি। দেখো দেখতেই পাচ্ছি তাদের যে ভাবনা মূল। চালতা বাগান সার্বজনীন করে ঠিক আর 1 মিনিট হাঁটা পথেই চালতা বাগান লোহাপট্টির পুজোটা। অসাধারণ একটা পুজো, কলকাতার বিগ বাজেটের পুজো। রয়েছে এই মুহূর্তে মানিকতলায় লোহাপট্টির মোড়ে, লোহাপট্টির মুখে, এবং তোমরা জানো যে চালতা বাগানের যে পুজোটা হয় অর্থাৎ চালতা বাগান লোহাপট্টির যে দুর্গা পুজোটা হয়, প্রচুর ভিড় হয় পুজো দেখতে। দেখো দেখতেই পাচ্ছি কিন্তু আমার পেছন দিকে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে, এবং শিল্পী অদিতিদি যাকে আমরা প্রত্যেকেই চিনি এবং দারুণভাবে কাজ করে যান অদিতিদি। প্রত্যেক আমরা অদিতিদির যে কটা মণ্ডপ তোমাদেরকে দেখেছি বিগত বছরে, প্রত্যেকটা মণ্ডপই কোনো না কোনো একটা চিরন্তন শিল্পশৈলী রেখে গেছে, এবং আশা করি এবারে চালতা বাগানেও সেই ছবি আমরা দেখতে পাবো। চালতা বাগানের ঠিক পেছন দিকটা, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছন দিকটা, অর্থাৎ আমার স্ট্রিটের যে রাস্তাটা, একদিকে চলে গেছে ডান দিকে আমি দাঁড়িয়ে আছি, একদিকে চলে গেছে মানিকতলা, একদিকে চলে গেছে বিবেকানন্দ রোড, আর এই পেছন দিকটা আমার স্ট্রিট। এই আমার স্ট্রিটের দিকেই মণ্ডপটা হয়েছে, আবার প্রস্তুতি চলছে মণ্ডপের। দেখো দেখতেই পাচ্ছি এই হচ্ছে লোহাপট্টির যে মণ্ডপ, সেই মণ্ডপের প্রস্তুতি চলছে। চালতা বাগান লোহাপট্টির পুজোর যে মণ্ডপ প্রাঙ্গণ সেখানে চলে এসেছি। শিল্পী আমার খুব প্রিয় অদিতিদি। পুরো মণ্ডপে ছেয়ে রয়েছে আয়রন স্ট্রাকচারের কাজ, এবং অদিতিদির বেশিরভাগ মণ্ডপে কিন্তু আমরা আয়রনের ব্যবহার দেখতে পাই। মানিকতলাতেও তার ব্যতিক্রম ঘটেনি। আর মানিকতলা পুরোটাই, যেহেতু এটা লোহাপট্টির পুজো, সুতরাং লোহা তো এখানে থাকবেই। দেখো দেখতেই পাচ্ছি অন্ধকারে ঠিক কতটা বোঝা যাচ্ছে জানি না, বা মণ্ডপ প্রস্তুতি এখনও সেই জায়গাটায় যায়নি যে অনেক কিছু বোঝাতে পারবো। তবে মণ্ডপ প্রস্তুতি চলছে। পুজোর আগে এই প্রস্তুতি দেখতে বা দেখাতে আমাদেরও খুব ভাল লাগে। কোথাও একটা মনে হয় যে দুর্গাপুজো সত্যি চলেই এসছে। আসলে দুর্গাপুজো চলে এসছে এটা ভাবতেই ভাল লাগে, তাই আমরা বিভিন্ন মণ্ডপ প্রস্তুতিগুলো তোমাদেরকে দেখাই। কোথাও একটা ফিলিং আসে যে মা দুর্গা এলো বলে। দেখো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ চলছে, এবং একটা পৃথিবীর মতো অবয়ব তৈরি হয়েছে। কি তৈরি হচ্ছে এখনও বোঝা মুশকিল। পুজোর পঞ্চমী, কী ভাবছো পঞ্চমী হঠাৎ চলে এলো কেন? আরে না না বাবা, সেটা বলছি না। অর্থাৎ পুজোর 5টা পুজো। শোনো, দুর্গাপুজোর সময় কি হয়, এমনি যে লোকাল ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয়, আমি একটাই সাজেশন দেবো, মেট্রো ধরো, জাস্ট মেট্রো ধরো, গিরিশ পার্কে নামো, আর আমি যে 5টা পুজো পরপর তোমাদেরকে দেখালাম সেই 5টা পুজো আমার মতন এইভাবে ঘোরো যতটা পারবে। গিরিশ পার্ক মেট্রো থেকে তোমরা পায়ে হেঁটে পুজোগুলো দেখবে। অর্থাৎ জোড়াসাঁকো সার্বজনীন থেকে শুরু করে ওদিকে চলে গেল তোমার হচ্ছে জোড়াসাঁকো সার্বজনীন, তারপর চোরবাগান, তারপর হচ্ছে চোরবাগানের পরে চলে গেল ওই চত্বরের অর্থাৎ সিমলা ব্যায়াম সমিতি, চালতা বাগান সার্বজনীন, চালতা বাগান লোহাপট্টি। আরে কে বাদ গেল ভাই? কলকাতার প্রত্যেকটা 5টা বড় পুজো কিন্তু তোমরা দেখে নিলে। তাহলে মেট্রো ধরো গিরিশ পার্কে, আর ধাক করে 5টা পুজো দেখে নাও। আর মনে রাখো কিন্তু আমার চ্যানেলটা র টক উইথ রমেন, সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো। তোমরা আর কোন কোন পুজোগুলোর প্রস্তুতি দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।